দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। এই গত ক্লাসে এই হুকস ল দেখাইছিলাম না? হুকস ল কি ছিল মনে আছে? জি স্যার। দেখো তো হাতের লেখা বোঝা যায় নাকি? জি স্যার, বোঝা যায়। তোমার স্ট্রেস সমানুপাতে কি? স্ট্রেইন সিগমা ই এপসাইলন। এটা কি ছিল মনে আছে? সিগমা মানে হলো পি বাই এ, ই এপসাইলন মানে হলো ডেল্টা বাই এল। এখান থেকে ডেল্টা সমান পি এল বাই এই, অথবা এফ এল বাই এই। এখানে পি বা এফ এগুলো কি মনে আছে? স্যার, লোড। হ্যাঁ, ধরো এরকম একটা মেম্বার, এদিকে ফিক্স করা, এটার মধ্যে ফোর্স দিলাম, ধরো এফ ফোর্সে এটুকু ডেল্টা, এটুকু এল। এটা ক্রস সেকশন এরিয়া এ, তার জন্য এই ফর্মুলা এফ এল বাই এই। এটুকু আমরা গত ক্লাসে শিখছি, তাই তো? এটা কত বিষয়? বলেন। আচ্ছা, একটা প্রবলেম দেখো, 205। এখানে বলছে একটা টপ থেকে এরকম একটা বার, এইটার লেন্থ হলো এল, ক্রস সেকশন এরিয়া এ, ইউনিট মাস রো। এই রো এর একক হচ্ছে হলো কেজি পার মিটার কিউব। এটা হলো ইউনিট মাস ডেনসিটি। এটা ভার্টিক্যালি সাসপেন্ডেড। আচ্ছা, এটার এখন সেলফ ওয়েটের কারণে এলিমিনেশন কত? এলিমিনেশন
ডিউ টু সেলফ ওয়েট। বোঝা যাচ্ছে? এখন ঠিক আছে, এটা তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এখন সেলফ ওয়েটের কারণে এটা ইলিমিনেশন কতখানি নিচের দিকে লম্বা হয়ে যাবে এটা আমরা দেখতেছি। এখন দেখো, এটা ডেনসিটি হলো রো, ক্রস সেকশন এরিয়া এ, লেন্থ হলো এল। এখন যদি ধরো এইখানে যদি আমি একটা ছোট্ট একটা এলিমেন্ট নেই, ধরো এইখান থেকে ধরো দূরত্বটা হলো ওয়াই, এটা ধরো ওয়াই, এইটার দূরত্ব ধরো ডি ওয়াই। তাহলে এটা নিচে কত আছে বলো? অথবা নিচেও ধরতে পারি, নিচ থেকে ধরতে পারি, অথবা এটা উপরে না ধরে এটা নিচেরটাই ওয়াই ধরি, নিচেরটা ওয়াই উপরে ধরলাম, তাহলে হবে। এখন এইটার এইটার এই ছোট্ট এলিমেন্টের লেন্থ হলো ডি ওয়াই, আর এই নিচ থেকে এটুকু ওয়াই। তাহলে নিচের ওইটুকুর ওয়েট এই ডি ওয়াই এর মধ্যে কাজ করবে। তাহলে বলো দেখি, ওয়েট অফ লেন্থ ওয়াই, এটা কত হবে কেউ বলতে পারবা? এটার ভলিউম কত কেউ বলতে পারবা? ওয়াই লেন্থের ভলিউম? The pi r square into L. না, ক্রস সেকশন এরিয়া তো এ জানা আছে, AL. এ ওয়াই। লেন্থ কত? Y. তাহলে ওয়াই, আর হলো এরিয়া এ, তাহলে ভলিউম হলো AY. এ ওয়াই। এই ভলিউমকে রো দিয়ে গুণ করলে তার ম্যাস, ওয়েট বের হবে, ম্যাস। ম্যাসকে জি দিয়ে গুণ করলে এটাকে বোঝা? এটা তো ওই যে বিয়ন্সির প্রবতার সূত্র চলে আসলো মনে হয়। তোমরা দেখো, এই যে এইচ রো জি। আমি এটা বলে রাখি, ভলিউম হলো এই বেজ এরিয়া ইন্টু হাইট। বেজ এরিয়া হলো এ, হাইট হলো ওয়াই, হলো ভলিউম। এটা একক কি বলো? এটা একক কি? স্যার মিটার কিউব। মিটার কিউব। আর এই ডেনসিটি বা ইউনিট মাস হলো প্রতি মিটার কিউবে কত কেজি। তাহলে এইটুকু করলে কত হবে? এইটুকু একক কত হবে বলো? কেজি। কেজি কেজি এটা গুণ করলে কি? তাহলে এটার একক কি নিউটন। বলো? কেজি পার নিউটন। স্যার নিউটন। কেজি কেজি দিয়ে গুণ করলে নিউটন, তাই না? তাহলে এইটুকুর ওয়েট এই লেন্থের মধ্যে কাজ করবে, তাই না? বলো এই লেন্থের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তাহলে ইনক্রিজ ইন লেন্থ dy due to the due to the weight a y rho z। এটা কত বলো? এটা হলো ওয়েট, ওয়েট মানে ফোর্স। এই ফর্মুলাতে দেখো, এই ফর্মুলা এই যে ইনক্রিজ ইন লেন্থ মানে কোনটা? ডেল্টা। ডেল্টা। ডেল্টা ইকুয়াল টু ফোর্স ইনটু এল। ফোর্স কত বলো? এ ওয়াই রো জি। ওই রো জি হলো ফোর্স।
ইন্টু এল, লেন্থ কত? ওয়াই না, এই নিচের নিচের অংশটার ওয়েট হিসাবে এইটুকুর মধ্যে লেন্থ বাড়াই দিবে। এই ডিওয়াই এর মধ্যে কতটুকু দৈর্ঘ্য বাড়বে? দৈর্ঘ্য বৃদ্ধি কার মধ্যে? কতটুকুর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি? ডিওয়াই স্যার ডিওয়াই এর মধ্যে। ডিওয়াই এর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে ফোর্স এর লেন্থ, এরিয়া কত? এ এরিয়া এ আর হলো ই। তাহলে ডিওয়াই লেন্থের দৈর্ঘ্য বৃদ্ধি এত। তাহলে টোটাল লেন্থের দৈর্ঘ্য বৃদ্ধি কত? টোটাল 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 ইনক্রিজ ইন লেন্থ এটা ইন্টিগ্রেশন এ কাটা রো জি ওয়াই ডি ওয়াই নিচে ই। এখন বলো এটা লিমিট কত হয় বলো? স্যার 0 থেকে এল 0 থেকে এল কত আসে বলো? এটা করলে কত আসে কেউ বলতে পারবে? ওয়াই রোজি কনস্ট্যান্ট, রোজির সামনে চলে আসবে, দেন ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2। মানে এল স্কোয়ার বাই 2। তাহলে রো জি ওয়াই স্কোয়ার মানে এল স্কোয়ার বাই 2 ই। এটা নাকি? দেখো তো। জি স্যার। টোটাল ইনক্রিজ ইন লেন্থ হলো এটা। আচ্ছা, এটাই অ্যান্সার। আর একটা প্রশ্ন করছে যে এই পুরো বারের মাস যদি এম হয় তাহলে ইনক্রিজ ইন লেন্থটা টোটাল মাস এম এর মধ্যে প্রকাশ করো। তাহলে এম ইকাল টু কত বলো দেখি? এম এম হলো টোটাল ভলিউম কত বলো? স্যার এল এল ইন্টু রো, তাই না? তাহলে এখান থেকে বলো দেখি এই রোটাকে এলিমিনেট করে দাও। এই রোটাকে এলিমিনেট করে দিলে কি লিখবো বলো? জি এল স্কয়ার বাই 2 ই জি এল স্কয়ার বাই 2 ই ইন্টু রো এর মান কত বলো? এম বাই এল। এম বাই কি? এল। সরল করলে কত আসে? এম জি এল, একটা এল কেটে যাবে, তারপরে 2 এ। এটা আরেকটা আনসার। এই দুইটা আনসার। এটা কত নাম্বার প্রবলেম করলাম? 205। স্যার এখানে একটু কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার আমরা যে উপরে যে চিত্রটা আঁকছেন, যে এল দৈর্ঘ্যের একটা বার ডেল্টা পরিমাণ মানে বৃদ্ধি পাইছে এফ ফোর্সের কারণে। তো আমাদের হ্যাঁ হ্যাঁ, আর আমাদের 205-এ আমরা এই যে যে ফোর্সটা, এইটা কি আমাদের ওই যে ওয়াই দৈর্ঘ্যের কারণে যে ফোর্সটা আমাদের নিচের দিকে টানতেছে, সেটাকে আমরা ফোর্স ধরলাম। দেন হ্যাঁ হ্যাঁ, এল ধরছি। এইটুকুর ওজন এই ডিওয়াই এর মধ্যে টেনশন তৈরি করবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ডিওয়াই হলো এখানকার এল। এল, আচ্ছা। ফোর্স হলো এই ওয়াই লেন্থের ওজন এফ, এফটা, হ্যাঁ। এফ। আর এরিয়া তো এরিয়া এ আছে আর ই তো আছে এই। আচ্ছা। ডিওয়াই লেন্থের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলাম, ইনক্রিজ ইন লেন্থ ডিওয়াই এর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এত। তাহলে পুরোটার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করলে ইন্টিগ্রেট করতে হবে, জি স্যার, বুঝতে তাই না? পারছি। জি স্যার। আর কি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম। 200 কত? এটা দেখা যায়, এটা কি লেখা? জি স্যার দেখা যাচ্ছে। 212, হ্যাঁ। এই ছবিটা আমি আঁকি, একে তারপরে
পদে বুঝাই দিই বিএস। এটা হলো 12। অনেক লম্বা একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা হলো স্টিল। এটার লেন্থ হলো 4 ফিট, এরিয়া হলো 0.5 ইঞ্চ স্কয়ার। 0.5 ইঞ্চ স্কয়ার। আর Young's modulus 29 into 10 to the power 6 psi। এইখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা পি। এখানে এটুকু 2 ফিট, এটুকু 3 ফিট। রিজিড বার এবিসি হলো রিজিড বার, এটা বলা আছে এ বি সি। এ বি সি এটা হলো রিজিড বার। রিজিড বার মানে এটা কখনো আঁকা বাঁকা হবে না, খুবই শক্ত। এ বিন্দু হিট জয়েন্ট মানে পিন জয়েন্ট সাপোর্টেড বাই স্টিল বার ক্যান বি অ্যাপ্লাইড। এই সাউন্ডটা কমাতে। এখানে বলছে এই পি এর মান কত, পি ম্যাক্স কত। if stress in steel rod is limited to 30 psi, এখানে stress in steel rod stress in steel rod sigma হচ্ছে কত 30 psi, and vertical movement of end C must not exceed 10 Newton. Delta C equal to 0.1 inch। এই হলো শর্ত। তাহলে এই পি লোডের কারণে এই ওয়্যারটা যদি লম্বা হয় তাহলে এটা নিচের থেকে পেকে যাবে কিনা বলো। ধরো এটা আর আমি রাখছিলাম। তাহলে এটা থেকে এটা নিচের দিকে সরে গেল, কতখানি সরে যাবে, কতখানি সরতে পারবে ম্যাক্সিমাম। এটা হলো ডেল্টা সি, এই পয়েন্ট এই পয়েন্ট লোডে পেয়ে গেল। আর এই তারটাও লম্বা হবে, তাহলে তারটা এখান থেকে কতখানি লম্বা হবে। তাহলে দেখো আমি একটু ছবিটা আলাদা করে আঁকি। যদি এরকম বাঁকে, এরকম হরাইজন্টাল, তারা এখানে এখান থেকে এইটুকু হলো ডেল্টা সি, আর এখান থেকে এইটুকু ডেল্টা বি। এটা এই বিন্দু, এখানে বি বিন্দুটা এখানে চলে আসছে, এটা সি বিন্দুটা এখানে চলে আসছে। তাহলে বি বিন্দু কতখানি নিচে নামছে ছবি থেকে বলো। স্টিল ওয়্যার কতখানি লম্বা হয়েছে কেউ বলতে পারবা। ডেল্টা বি। এক্স্যাক্টলি। আর সি বিন্দু কতখানি নিচে নামছে। ডেল্টা সি। আচ্ছা, এখন এই এবিসি মেম্বারের ফিগুর ডায়াগ্রাম যদি আঁকো
ধরো মোটামুটি এরকম। এখানে পিন জয়েন্ট, এখানে বি বিন্দুতে উপরের ওয়্যারটা এদিকে টান দিবে, সি বিন্দুতে পি ফোর্স নিচের দিকে, আর এ বিন্দুতে পিন জয়েন্ট। তাহলে পিন জয়েন্টে কয়টা ফোর্স আসবে মনে আছে তোমাদের? পিন জয়েন্টে কয়টা ফোর্স দেখাবো বলো? স্যার দুইটা। স্যার দুইটা স্যার, একটা এক্স বরাবর একটা ওয়াই। এক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস স্যার। এক্স্যাক্টলি। ফ্রি বডি ডায়াগ্রাম, এর নাম কি? ফ্রি বডি এখন ট্যাগ। এখানে পি ফোর্স, এখানে তারের টান, এটা ধরি টি, আর এতে দুইটা ফোর্স, একটা ধরলাম এদিকে আর একটা ধরলাম এদিকে। এটার নাম দেই হলো এ এক্স, এটার নাম দেই হলো এ ওয়াই। তাহলে এই মেম্বারে এই এই কটা ফোর্সই থাকবে, তাই তো? এখন বলো আমার টি এর মান বের করতে হবে। তাহলে টি আমার আননোন, পি আমার আননোন, এক্স ওয়াই আননোন। তো এক্স ওয়াই যেহেতু পিন জয়েন্ট, আমার দরকার নাই এগুলো বের করা, আমার লাগবে হলো টি আর পি। তাহলে এই বিন্দুতে যদি মোমেন্ট নাও তাহলে কি হয় বলো দেখি? সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0। ধরো অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ বললাম। মোমেন্ট বুঝো তো? মোমেন্ট মোমেন্ট কখন নিছিলাম আগে? জি স্যার, সেকেন্ড ক্লাসে নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এইটুকু ছিল হলো 2 ফিট, এদিকে ছিল হলো 3 ফিট। এখন এই বিন্দুতে মোমেন্ট নিলে এক্স এ ওয়াই এর মোমেন্ট কি আসবে? বলো। স্যার এ ওয়াই এর মোমেন্টের, মোমেন্ট, হ্যাঁ, এ ওয়াই এর মোমেন্টটা আসবে স্যার। এই মোমেন্ট কোন বিন্দুতে নিচ্ছে এখানে বলো, কোন বিন্দুতে নিচ্ছে? এ বিন্দু থেকে এ ওয়াই এর দূরত্ব কত? স্যার জিরো স্যার। 0। এক্স এর দূরত্ব কত? জিরো। তাহলে এই দুইটার মোমেন্ট আসবে না। মোমেন্টের এই যে মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স বলছিলাম। ধর এখানে একটা বিন্দু আছে, এদিকে একটা ফোর্স আছে এফ, এখান থেকে লম্ব দূরত্ব হলো ডি, এটা ও বিন্দু, তাহলে মোমেন্ট আবার ও বিন্দু হলো ফোর্স আর লম্ব দূরত্ব গুণফল, এটা বলছিলাম। তাহলে এখন বলো এই বিন্দুতে এক্স এর মোমেন্ট কি হবে তাহলে এই নিয়ম অনুযায়ী? এই সংজ্ঞা অনুযায়ী এই বিন্দুতে এক্স ওয়াই এর মোমেন্ট 0। বলো টি এর মোমেন্ট কত বলো? স্যার টি ইন্টু 2 ফিট। 2 ফিট। এটা কোন দিক ঘুরাবে? স্যার নেগেটিভ দিকে স্যার, নেগেটিভ অ্যান্টি ক্লক। এটা কোন দিকে? টিটা কোন দিকে এখানে যে থাকে, টিটা যদি এরকম দিকে ঠেলা দেয় তো কলম কোন দিকে ঘুরে বলো? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টিক্লক হলে কি? নেগেটিভ। এখানে অ্যান্টিক্লক কি? পজিটিভ স্যার। পজিটিভ। আর পি এর মোমেন্ট কত বলো? -2 মাইনাস p5 এই বিন্দু থেকে পি এর দূরত্ব কত? স্যার 5 5 স্যার, ফিট। 5 স্যার। তাহলে এটা 5 ফিট। এটা কি মাইনাস? তাহলে এটা ক্লকওয়াইজ করা হবে না? এখানে পি বিন্দু 3 টানতেছে নিচের দিকে, তাহলে কলম কোন দিকে ঘুরবে বলো? এই পিটা যদি নিচের দিকে টানে তাহলে কলম কোন দিকে ঘুরে বলো? ক্লকওয়াইজ স্যার। এই জন্য এটা মাইনাস। আর এই দুটার মোমেন্ট 0, এখানে সমান সমান 0 সব সমান, যেহেতু এটি ইকুইলিব্রিয়াম বা স্থির অবস্থায় আছে। এখান থেকে টি এর মান বলো, টি সমান কত লিখবো বলো? এটা লেখা যাবে? জি বলো স্যার, এটা লেখা লেখা যাবে যাবে। কিনা? আচ্ছা, এখন বলো এখানে শর্ত দেওয়া আছে কি? এই স্টিলের মধ্যে স্ট্রেস কত বলো? কত দেওয়া আছে? স্যার টি কেএসআই। 30 psi। 30 কেএসআই। তাহলে 30 কেএসআই যদি স্ট্রেস হয় তাহলে স্ট্রেস ফর্মুলা হবে স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, না? এখান থেকে বলো দেখি এই স্টিলের মধ্যে স্ট্রেস কত? 30। 30 কেএসআই। ফোর্স কত বলো?
স্টিলের মধ্যে ফোর্স কত? এই যেখানে কত লিখছে এটা? স্যার 2.5 পি। 2.53। এরিয়া কত? স্টিল ওয়ারের এরিয়া কত দেওয়া আছে কিছু? ওই যেখানে দেওয়া আছে 0.5 স্যার 0.5 ইঞ্চেস 0.5 ইঞ্চ স্কয়ার। এখান থেকে কি বলো, পি এর মান কত আসে বলো? পি সমান এই 30 কেএসআই মানে কত বলো? 10⁻³ দিলে কি হবে বলো? স্যার পাউন্ড পার ইঞ্চ স্কয়ার এসআই। পাই পিএসআই। এটার সাথে কোন হলো 0.5 কি ইঞ্চ স্কয়ার। নিচে কত আসবে বলো? এটা সলভ করলে কত আসে? এই পিএসআই মানে কি বলো? পাউন্ড পার ইঞ্চ স্কয়ার। এই ইঞ্চ স্কয়ার কেটে যাবে, থাকবে হলো পাউন্ড। তাহলে সামথিং পাউন্ড, এই সামথিংটা বের করো তো, কেউ একজন বের করে আমাকে বলো। 6000 পাউন্ড পাউন্ড হলে আসবে কত আসছে? 6000 6,000। আবার দেখো আরেকটা শর্ত হলো সি বিন্দু ডিফ্লেকশন কত বলছে বলো? সি বিন্দুর সর্বোচ্চ ডিফ্লেকশন কত দিতে পারবো? ডেল্টা সি 0.1 0.1 ইঞ্চ ইঞ্চ। তাহলে এখানে যদি 0.1 ইঞ্চ নিচে নামে তাহলে এখানে এখানে ডিফর্মেশন কত হবে বলো? এই দুটার মধ্যে ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ট্যান থিটা সমান কত কে বলতে পারবা? ডেল্টা সি বাই 5 ফিট ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো ডেল্টা সি আর ভূমি কত বলো? 5 ফিট যদি ছোট ট্রায়াঙ্গেল নাও তাহলে কত বলো? 2 ফিট ডেল্টা বি ডিভাইড বাই 2 ফিট ভেরি গুড। এখান থেকে বলো দেখি এই ডেল্টা বি সমান কত বলো? 2 ডেল্টা সি বাই ইন্টু ডেল্টা সি, ডেল্টা সি মান কত? 0.1 পাঁচশো বলা। সলভ করে বলো তো কত আসে? স্যার 0.04 0.04 ইঞ্চ। এখন এই পরিমাণ লম্বা করতে গেলে এই ওয়্যারের মধ্যে কত? আচ্ছা, ডেল্টা বি এই ওয়্যারের মধ্যে কত ফোর্স আসে বলো? তাহলে এই এতটুকু লম্বা করতে গেলে এই ওয়্যারের মধ্যে ফোর্স কত? ধরো সেই ফোর্সটা ধরলাম টি। তাহলে এই ডেল্টা বি ইকাল টু এই ফর্মুলা বলো, কি লিখবো বলো? টিএল বাই এই, এখান থেকে ডেল্টা বি টি এর মান বের করো কত আসে? এখান থেকে টি সমান ডেল্টা এই ডেল্টা বি এ ই ডিভাইড বাই কত? এল না? দেখো টি সমান এই দুটো গুণফল এলটা ভাগ করলাম, তো এখানে মান হলো বসাও। ধরলাম এখানে ডেল্টা বি হলো 0.04 ইঞ্চ ইন্টু এ কত দেওয়া আছে বলো? 0.5 0.5 ইঞ্চ স্কয়ার। ই এর মান কত দেওয়া আছে? 29 into 10 to the power 6 psi এদিকে লিখি। অতএব টি সমান 0.4 না কি 0.04 ইঞ্চ ইন্টু 0.5 ইঞ্চ স্কয়ার ইন্টু ই জানি কোথায়? ই 29 ইন্টু 10 to the power 6, এটা কি পিএসআই
পাউন্ড পার ইঞ্চ স্কয়ার। হ্যাঁ, তাহলে ডেল্টা এ ই নিচে কত এল, নিচে এল কত দেওয়া আছে 4 ফিট, 4 গুণন 12 ইঞ্চ, তাই না? 4 জি ফিট না? জি স্যার। এটা সরল করে দেওয়াতে কি আসে এককটা? স্যার পাউন্ড আসবে স্যার। ইঞ্চ করে ইঞ্চ কেটে গেল, এই ইঞ্চ ইঞ্চ কেটে গেল পাউন্ড, দেখো তো কত পাউন্ড আসে? স্যার 12,083.33। 12,083.3 পাউন্ড না? জি তাহলে স্যার। এই ফর্মুলা দিয়ে পি এর মান বের কত কত আসে? অতএব পি সমান পি বাই 2.5 কত আসে দেখো তো পি এর মান? স্যার 4,833.3। 833.3, এই তো নাকি? আচ্ছা, তাহলে এখন এই এই পি এখানে 6,000 পেলাম, আর এই পি তে পেলাম 4,833। তাহলে এখানে পি ম্যাক্স কত পাবো বলো, অ্যান্সার কোনটা হবে? স্যার 4,833 এটা হবে স্যার। হ্যাঁ, কারণ আমি পি এর মান আস্তে আস্তে বাড়াতে থাকলে এই পর্যন্ত গেলেই প্রথম কোন শর্ত ফুলফিল হবে? স্যার এই এই ডেল্টা সি রুট এর শর্ত না স্ট্রেসের শর্ত বলো? স্ট্রেসের শর্ত। না না, স্ট্রেসের শর্ত ফুলফিল করতে লাগে হলো 6,000। এই যে সিগমাতে করলাম না 30 কে এস আই, স্যার ওই যে স্ট্রেসের স্ট্রেসের শর্ত ফুলফিল করতে লাগে 6,000 পাউন্ড। আর এই ডেল্টা সি এর শর্ত কোথায় করছে এটা? এই যে ডেল্টা সি যে পয়েন্ট ওয়ান, এই শর্ত ফুলফিল করতে পি এর মান লাগে হলে এত। অতএব পি ম্যাক্স এই ছোটটা 4,833.3, এটা অ্যান্সার। দেখো ভুল না করে থাকলে এটি অ্যান্সার। ভুলে গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে আরো অঙ্ক আছে, এদিকে দেখো, এদিকে এখানে আরো অঙ্ক আছে, এগুলো তোমরা করবা বাসায়, এগুলো সলিউশন কিন্তু এতে আছে, নেটে আছে। এখানে আরো কিছু আছে, এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম। এই 2.5 স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেমস, স্ট্যাটিক ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স। এটা আমি একটু সংখ্যা বলি, এটা হচ্ছে তো সিম্পলি শুধুমাত্র ফোর্স ব্যালেন্স করে সলভ করা যায় না, এই ডিফরমেশন ব্যবহার করে সলভ করতে হয়। আছে তারিখ কত? 25 স্যার। 25, হ্যাঁ 25 আর 24। এটা আর্টিকেল হলো 2.5 স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার। তোমরা কতজন আছে এখন পার্টিসিপেন্ট? 81। এখন জয়েন করে আসো না ঘুমায় আসো, এটা তো বোঝা যাচ্ছে না। তা আছি স্যার, আছি, সবাই আছে। সবাই আসছো? আচ্ছা, জি স্যার। সবার সবাই আছে কিনা আমি ডাউনলোড করে দেখবো কে যুক্ত আছো আর কেউ নাই। আপনারা জয়েন করে যদি ঘুমাও তা ধরবো কেন নাই? ধরার উপায় আছে? এটা আমি ধরতে চাইছিলাম একটা বুদ্ধি করে, কিন্তু আমি সবসময় ম্যানেজ করতে পারিনি। তাহলে আমি বুঝতে পারতাম যে কে যুক্ত আছে আর কে নাই। স্যার
বুঝছো? আগের পেজটা একটু দেখাতে পারবেন? আমি একটা আগেরটা জিনিস মিস করেছি। আগেরটা কি সমস্যা বলো? না সমস্যা স্যার, আমি একটু মিস করে দাঁড়াও, একটা ফেলেছি। লাইট জ্বালাই। হ্যাঁ বলো, কোন জায়গায় দেখছো? দেখছো? জি স্যার, হয়েছে। ঠিক আছে। স্ট্যাটিক্যালি ইন্টারমিডিয়েট মেম্বারের মধ্যে শুধু ফোর্স ব্যালেন্স করে সলভ করা যায় না, এটা সলভ করতে গেলে তোমার ইয়ে লাগে, ডিফরমেশন লাগে। আমরা সরাসরি এই প্রবলেমের মাধ্যমে বোঝাই। প্রবলেম 233, এখানে ধরো 233 স্টিল বার 50 মিলিমিটার ইন ডায়ামিটার দেখা যায় নাকি? জি স্যার, দেখা দেখতে যাচ্ছে। পাও? 2 মিটার লং is surrounded by a shell of cast iron. স্টিলের চারদিকে কাস্ট আয়রন আছে 5 মিলিমিটার thick. Compute the load that will compress the combined bar a total of 0.8 millimeter. If the length of 2 meter, এটা শেষ, স্টিল আর কাস্ট আয়রন দেওয়া আছে, তাহলে এটা হলো ধরো একটা বার, এর এটা ক্রস সেকশন, বাড়ি দিয়ে 5 মিটার পুরো এরকম একটা বার আছে। এটা লেন্থ দেওয়া আছে, কত বললো? 2 মিটার। এই ভিতরটা দায়া কত বলো তো? 50 মিলিমিটার দায়া, ভিতরটা কত? 50 মিলিমিটার দায়া। আর এই বাইরেটার থিকনেস কত বলো তো? 5 মিলিমিটার। ছবি থেকে বোঝা যায় কি করতেছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। থিকনেস এই তোমার ভিতরটা হলো স্টিল, এই বাইরেরটা ধরো কাস্টারটা লাল করে দিই। এটা হলো কাস্ট আয়রন। আর ভিতরটা তাহলে কি দিব? স্টিলের কালার কি হয়? কালার নাই, ভিতরটা পোড়া দেই। এর ভিতরটা কি বলো? ভিতরটা স্টিল। স্টিলের ডায়া কত বলো তো? স্যার 50 মিলিমিটার। হ্যাঁ, কাস্ট আয়রনের থিকনেস কত? এই যে চারিদিকে বেড়া দেওয়া আছে তাই না? স্টিলের চারিদিকে 5 মিলিমিটার পুরো। এই পুরোটাকে কি করতে বলছে? কম্প্রেস করতে বলছে। তার মানে এদিক দিয়ে ফোর্স দিব, এদিক দিয়ে ফোর্স দিব, এদিকে কম্প্রেস করবে। এই ফোর্স হলো পি। এই পি এর মান বের করতে হবে, কতটুকু কি ডিফর্মেশন করতে হবে। ডিফর্মেশন হলো 0.8 মিলিমিটার। পি সমান কত? প্রশ্ন বোঝা গেল কি ব্যাপারটা? একটা স্টিলের রড, তার উপরে কাস্ট আয়রন দিয়ে চারিদিকে বেড়া দেওয়া আছে। এখন এটাকে কম্প্রেস করতে হবে। এটাকে কতটুকু কম্প্রেস করলো?
স্যার 0.8 স্যার এটা কি মিলিমিটার হবে না মিটার? 0.8 কি লেখা আছে? মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার হবে। এখন এটা করতে গেলে এই পি এর মান লাগবে কত? কারণ পিটা তো দুটাকেই কম্প্রেস করবে নাকি, তাই না? এখন বলো, এই এই টোটাল পি মানে হলো পি স্টিল প্লাস পি কাস্ট আয়রন, মানে দুইটাকে কম্প্রেস করতে লোড লাগবে। তাহলে স্টিল কে কম্প্রেস করতে লোড কত, কাস্ট আয়রন কম্প্রেস করতে লোড কত? জেনারেল ফর্মুলা কি? ডেল্টা ইকুয়াল টু পিএল বাই এই। তাহলে এখান থেকে এই ফর্মুলার মধ্যে এখান থেকে বলো পি সমান কত বলো? পি সমান ডেল্টা এই বাই এল, নাকি লেখা যায়? এই ফর্মুলা থেকে লেখা যায় বলো? জি স্যার লেখা যায় স্যার। এখন বলো, তাহলে এখান থেকে বলো এই প্রথম কি পি স্টিল, পি স্টিল সমান লিখবো, এগুলো সব স্টিলের ক্ষেত্রে। এই ডেল্টা, ডেল্টা হলো 0.8 ইঞ্চ। এরিয়া কত বলো? স্টিলের এরিয়া কত বলো? স্টিলের ইঞ্চ কেন, 0.8টা মিলিমিটার, ইঞ্চ না মিলিমিটার। এখন বলো স্টিলের ডায়া কত বলছিলাম? 50 50 তাহলে মিলিমিটার প্রসেস এরিয়া কত হলো? প্রসেস এরিয়া pi d square by 4, বাই ডি স্কয়ার বাই 4। পাই ডি মানে কত? 50 পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এরিয়া পেলাম, এরপরে কি রকম করে বলো? ই, ই কত? স্টিলের ই দেওয়া আছে, ই কোথায় গেল? ই দেওয়া আছে 100 গিগাপাস্কেল, এখানে লিখে রাখি। স্টিল ও 200, এখানে দেওয়া আছে হলো স্টিলের ই, এখানে লিখি স্টিল হলো 200 গিগাপাস্কেল, আর ই কাস্ট আয়রন 100 গিগাপাস্কেল, এই কাস্ট আয়রন 100 গিগাপাস্কেল এই দেওয়া আছে। তাহলে বলো এখানে ই এর মান কোনটা লিখবো? স্যার 200 গিগাপাস্কেল। 200 গিগাপাস্কেল মেগাপাস্কেল করতে গেলে কি লিখবে? 10 টু দি পাওয়ার 3 10 কিউব। নিচে কি আছে বলো? এল, এল কত বলো? তো 2 2000 মিটার, কি? 2000 মিলিমিটার। এটা সরল করে দাও তো কত আসে? স্যার 1,57,080। 1,87,000 স্যার 57,080। 1 লাখ কত? 7,080। 080 এত এত কি আসে? নিউটন।
দেখো তো এই মিলিমিটার মিলিমিটার কেটে গেল, এখানে মিলিমিটার স্কোয়ার হবে, আর মেগাপাস্কাল নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই মিলিমিটার স্কোয়ার এটা মিলিমিটার স্কোয়ার কেটে গেল, তাহলে থাকবে নিউটন। ঠিক আছে, একইভাবে বলো পি কাস্ট আয়রন, এই ফর্মুলাতে ডেল্টা কত, কাস্ট আয়রন ডেল্টা একই হবে না? কাস্ট আয়রন, কাস্ট আয়রন এটা কত হবে বলো? কাস্ট আয়রন তো ভিতরে ফাঁকা হবে তাই না, বাদ দিতে হবে না ভিতরে? জি স্যার। তাহলে এই এই আহ, বাইরে বাইরে কত হয় বলো তো, কাস্ট আয়রনের বাইরে বাইরে ডায় কত? স্যার 60 মিলিমিটার। তাহলে যদি এরকম ছবি আঁকি, তাহলে এই ভিতরে ভিতরে হলো 50, তাহলে বাইরে বাইরে কত বলো? 60, ভিতরে হলো 50, তাই না? তাহলে এখানে 5 5 10 আর 50 60, 60 কি ঠিক আছে? বলো এটা বুঝেছো কিনা? তাহলে কি লিখবো বলো? π/4 ইন্টু, স্যার এই এটা স্যার আরেকবার রিক্যাপ করলে ভালো হতো স্যার। এই যে ভিতরে তো স্টিল, স্টিলের ডায়া কত বলো? 50 মিলিমিটার স্যার। আর এখানে এটা এটা কত, এর পাশে এটা এটাও কত, এটা 5 মিলি, হ্যাঁ স্যার 5। আর এর পাশে 5 মিলি। আচ্ছা জি তাহলে বাইরে বাইরে মোট কত হবে, কাস্ট আয়রনের বাইরে বাইরে কত, কাস্ট আয়রনের আউটার ডায়া কত? স্যার, তাহলে আরো 10 অ্যাড হবে স্যার এক্সট্রা। হ্যাঁ, তাহলে কত হয়? আউটার ডায়া কত বলো? 60। হ্যাঁ, এটা D0, আর এটা হলো ইনার ডায়া DI। তাহলে আউটার ডায়াতে যে এরিয়া হবে তার থেকে ভিতরের এরিয়াটা বাদ দিলে হয়ে যায় না? জি স্যার। তাহলে বাইরের এরিয়া হলো πd²/4, 5 ভেবে কমন নিলাম, এটা হলো 60 মিলিমিটার স্কোয়ার মাইনাস কত হবে, 50 মিলিমিটার স্কোয়ার। এই এই এখানে ব্র্যাকেটটা হলো কাস্ট আয়রন এরিয়া হলো, ও ব্র্যাকেট দিকে মার্ক করে নিই। এটা বুঝতে পারছো সবাই? স্যার এই লাইনটা আরেকবার বলবেন? কাস্ট আয়রনের সহ এই বাইরে বাইরে ডায়া কত বলো? 60। 60। তাহলে এখন যদি আমি পুরো এরিয়াটা নেই, তাহলে এই যে πd²/4 লিখতে পারবো, এটা D মানে 60, তার থেকে ভিতরের ফাঁকা এরিয়াটা বাদ দিয়ে দেবো, আর ফাঁকা এরিয়াটা কত, π50²/4। এটা বুঝলা কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দেখো ডেল্টা লিখলাম কত, 0.8, এ লিখলাম হলো এইটুকু, ই কত বলো, কাস্ট আয়রনের ই কত? স্যার 100 মেগাপাস্কেল, ডিভাইড বাই এল কত বলো? 2 মিটার ছিল তো, 2 মিলিমিটার, এটা সরল করে বলো কত আসে? স্যার 3141.6 3141 নিউটন। এত কম? তাহলে টোটাল লোড কত বলো? অ্যান্সারটা মেবি আসবে
34,557.6. জি স্যার এটাই আসছে স্যার এটা হ্যাঁ আবার বলো, আরেকজন কি জানি বললাম? 34,557.6. 34,500 557 500 57.6. নিউটন। জি স্যার। তাহলে এই দুটো যোগ করা তো কত আসে? পিএস আর পিসিআই যোগ করা কত আসে? দুইটা অ্যান্সার আসছে। One lakh 91,637.6. 1,91,000 কত? 637.6. 37 ধরি এত নিউটন সমান সমান 1000 ভাগ করলে কত আসে? 191.6 কেএন, এটাই অ্যান্সার আছে। তার মানে এটা ভুল। এই দেখো যারা করছিল দেখো, এই দুটো যোগ করে করছো তাই না? জি স্যার এতে অ্যান্সার দেওয়া আছে কত? 192 কিলোমিটার এটা মানে আর নাই। বোঝা গেছে? আমি কত করলাম? 233। এখানে কি বলছে? এম। এখানে একটা প্রবলেম দাও, এই যে ছবিটা দেখা যায়, জি স্যার দেখা যাচ্ছে এখানে একটা ব্লক আছে, এম ব্লক। এটাও কপার, এ পাশেরটাও কি? দুইটাই কপার না? আর মাঝখানেটা কি? স্টিল স্যার তিনটা লেন কি সমান? কপার আর স্টিলের লেন কি সমান? না স্যার এক গর্ত করা আছে, তখন স্টিলের লেন বেশি না? এখানে একটা প্রবলেম দেওয়া আছে, a rigid block of mass m is supported by three symmetrically spaced rods as shown in figure তো each copper rod has an area জানা আছে, ই জানা আছে, allowable stress জানা আছে, steel rod এর area জানা আছে, ই জানা আছে, allowable stress জানা আছে, determine the largest mass m। এটা প্রবলেম নাম্বার 236। 236-এ এরকম একটা ব্লক, এইখানে আছে কপার রড, মাঝখানে আছে স্টিল রড লম্বা এটা। স্যার ক্যামেরার ফোকাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ঠিক আছে। এটা এম ভরের একটা মাছ, মাঝখানেটা স্টিল, এটাও কপার, এটাও কপার। এখন ইস কপার রড, আচ্ছা এখানে কপার রডের প্রপার্টি দেওয়া আছে, প্রতিটা আলাদা আলাদা। এরিয়া দেওয়া আছে কত? 900 মিলিমিটার স্কোয়ার। ই দেওয়া আছে কত? 120 গিগাপাস্কেল। অ্যালাউবল স্ট্রেস দেওয়া আছে 70 মেগাপাস্কেল। আচ্ছা স্টিল রড
স্টিল রডের এরিয়া দেওয়া আছে 1200 মিলিমিটার স্কোয়ার। হয়ে গেল 1200 মিলিমিটার স্কোয়ার। দেওয়া আছে 200। পেপার আসছিল এই যে দেওয়া আছে কত 200 গিগাপাস্কেল। অ্যালাউয়েবল স্ট্রেস 140 মেগাপাস্কেল। লার্জেস্ট মাস প্রশ্ন হলো এম ম্যাক্স কত। স্টিলের লেন্থ কত দেখো তো, স্টিলের লেন্থ এই ছবিতে দেওয়া আছে। স্যার এই 240 ছবিতে 240 আর 160 না, তাহলে এইটার লেন্থ হলো 160, কপারের 160 মিলিমিটার। আর এইটার লেন্থ হলো 240 মিলিমিটার। এখন এইটা হলো কোশ্চেন যে এই মাছটা ডিফর্ম করলে মাছটা এই সবগুলোকেই ডিফর্ম করবে। ধরো এটা মাছটা এখান থেকে নেমে এখানে চলে আসলো, তাহলে এখানে কতখানি নামবে বলো। এখানে ধরো এটা ডেল্টা পরিমাণ মাছটা নিচে নেমে গেল, এটাকে ডিফর্ম করলো। ডেল্টা পরিমাণ ডিফর্ম করলে এই মাছটা উপর থেকে নিচের দিকে নেমে গেল, তাহলে 3টা রডই কাট হয়ে যাবে। এখন বলো যে যদি আমরা স্ট্রেস দিয়ে করি, একটা হলো স্ট্রেস দিয়ে আর একটা হলো ডিফর্মেশন। এখন এই স্ট্রেস আর ডিফরমেশনের ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা থেকে আসে, এই ফর্মুলা থেকে পি বাই এ কত লেখা যায় বলো দেখি। এই ফর্মুলা থেকে আমরা জানি ডেল্টা ইকুয়াল টু পিএল বাই কি, ফর্মুলা কি এই। এখন এই পি বাই এ মানে কি বলো, পি বাই এ মানে কি সিগমা এল বাই, তাই তো। এই যদি ফর্মুলা হয় তাহলে এখন এখান থেকে বলো যে দুইটা ডেল্টার সমান ধরি আমরা, দুইটা ডেল্টাই, কপারে যতক্ষণ ডেল্টা হবে স্টিলের ততক্ষণ ডেল্টা হবে। এই তার প্রত্যেকের অ্যালাউয়েবল স্ট্রেস পর্যন্ত যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে বলো ডেল্টা কপার সিগমা এল বাই এটা কপার, এটা মান বের করো কত আসে। কপারের সিগমা কত বলো, উত্তর কি এটা কত, কত কপারের 120 ইন্টু 10⁻³ মেগাপাস্কেল। এটা সলভ করলে কত আসে দেখো তো। 0.093 0.093 মিলিমিটার। আসবে এখানে, এইখানে না জি স্যার। এরকম। আচ্ছা একইভাবে ডেল্টা স্টিল বের করো, সিগমা এল বাই স্টিল। এখন সিগমা স্টিলের সিগমা কত 140 মেগাপাস্কেল। সিগমা এল এল কত 240 মিলিমিটার। আর কত 200 ইন্টু 10⁻³ মেগাপাস্কেল। সলভ করলে কত আসে বলো।
স্যার 0.168 মিলিমিটার। মিলিমিটার। তাহলে এখন এই স্টিলকে তার অ্যালাউবল স্ট্রেস পর্যন্ত কম্প্রেস করতে ডিফর্মেশন লাগে হলো এত, আর কপারকে তার অ্যালাউবল স্ট্রেস পর্যন্ত 70 মেগাস পর্যন্ত কম্প্রেস করতে ডিফর্মেশন লাগে 0.09। তাহলে কোন ডিফর্মেশনটা দেওয়া যাবে বলো, এখান থেকে বলো ডিফর্মেশন কোনটা কপার। দেওয়া যাবে। কপারটা যেটা কম এইটা দেওয়া যাবে। স্টিলেরটা যদি কপারে দেই তাহলে কপার কি টিকবে? না কপারের স্যার। স্ট্রেস বেড়ে যাবে না? জি স্যার। তাহলে অ্যালাউবল ডিফর্মেশন কত বলা হয়? দুইটা থেকে বলা যায় অ্যালাউবল ডিফর্মেশন ডেল্টা 0.0933 মিলিমিটার, তাই তো? জি স্যার। এখন এই ডিফর্মেশন দেওয়ার জন্য কপার কত লোড ক্যারি করে আর এই ডিফর্মেশন দেওয়ার জন্য স্টিল কত লোড ক্যারি করে, সেই লোড গুলো যোগ করে দিলেই এম এর মান পাওয়া যাবে। তোমরা কি বুঝতে পারলা? অর্থাৎ স্যার মানে প্রত্যেকটা বার কি পরিমাণ লোড নিতে পারবে? হ্যাঁ, এখন কপার এই পরিমাণ ডিফর্মেশনের জন্য কপার কত লোড নেবে এটা কোন ফর্মুলা বের করে বলো। এটা বের করবো হলো এই যে ফর্মুলা দিয়ে। এখানে হলো এই যে পি সমান কত বলো, এই ফর্মুলা থেকে পি কত, পি সমান কি বলো, পি সমান ডেল্টা এই বাই এল, ডেল্টা এই বাই এল। এই ফর্মুলা দিয়ে এখন বলো পি কপার আর পি স্টিল, এটাও ডেল্টা এই বাই এল কপার, এটা বের করবা ডেল্টা এই বাই এল স্টিল। এখন বলো এখন এই ডেল্টা কত বলো, কি লিখবো এখানে? 0.0933 মিলিমিটার। এরিয়া কত লিখবো? কপারের এরিয়া করি স্যার 900 মিলিমিটার স্কোয়ার। 900 মিলিমিটার স্কোয়ার। ই কত লিখবো? 120 ইন্টু 10⁻³ মেগাপ্যাসকেল। কত লিখবো? এল মানে কত? 160। এটা সলভ করলে কি আসবে বলো? 62,977.5 62,977 97.5 নিউটন। নিউটন আসলে দেখো তো, নিউটন কি আসে? জি স্যার, নিউটনই আসে স্যার। নিউটন আসবে। এবার বলো এই স্টিলেরটা বের করা হয়নি, স্টিলেরটার মধ্যেও এখানে ডিফর্মেশন এটাই লিখতে হবে না, একই ডিফর্মেশন লিখতে হবে না? স্টিলের এরিয়া কত? 1200। স্টিলের ই কত? 200। স্টিলের লেন্থ কত? 40 মিলিমিটার। এই তো নাকি? জি স্যার 93,300 93,300 নিউটন। তাহলে টোটাল লোড কত হবে? টোটাল লোড সমান পি স্টিল একটা আর কপার কয়টা বলো, কপার লোড কয়টা? দুইটা। স্যার 219
255 219,255 নিউটন। নিউটন। এইটা সমান সমান জিটা ভাগ করলে কেজি পাবা। স্যার 22372.9 22372.9 এখানে হলো 5টা, এখানে হলো 6টা, 0.9 কেজি, তাই না? আচ্ছা, এখানে কি অ্যান্সার দেওয়া আছে? কত নম্বর? সত্যি এটা স্যার সেকেন্ডটা ঠিক আছে স্যার। 22.3, আমি 10⁻³ লিখছে, 22.3, হ্যাঁ মিলছে, এত কেজি, এটাই অ্যান্সার। আর কোনো জিজ্ঞাসা আছে বলো? স্যার এখানে অ্যালোয়েবল ডিফরমেশন স্যার যেটা কম ওইটা কেন ধরা ছিল? অ্যালোয়েবল ডিফরমেশন দেখো, স্টিলের স্যার অ্যালোয়েবল স্ট্রেস কত বলো? 140 না? এই যে স্টিলের অ্যালোয়েবল স্ট্রেস পয়েন্ট কম্প্রেস করতে গেলে কত ডিফরমেশন দিতে পারবো বলো? বেশি দিতে পারবো, এই যে 0.168। আর কপারের যে স্ট্রেস 70 মেগাপ্যাসকেল স্ট্রেস পর্যন্ত ডিফরমেশন দিতে গেলে ডিফরমেশন দিতে পারবো 0.0933। তাহলে এই দুটা যদি কম্পেয়ার করো, তাহলে আমি আসলে কোন ডিফরমেশনটা দিতে পারবো, এই বারটাকে কতটুকু নিচে নামাইতে পারবো। আমি যদি এটা দেই, এই পরিমাণ যদি দেই, তাহলে স্টিল তার লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাবে, দেওয়া যাবে, এটা দেওয়া যাবে। আর এই পরিমাণ যদি কপারকে দিতে যাই, কপার নিতে পারবে না, তার আগে তার এই 70 মেগাপাস্কেল পার হয়ে যাবে। 70 মেগাপাস্কেল পর্যন্ত দিতে গেলে লাগে হলো এত ডিফরমেশন। আর আমি যদি 0.1 এটার সেটা বড়, এটার সেটা বড় না, তাহলে এর থেকে বেশি দেওয়া যাবে? ইয়েস স্যার। দেওয়া যাবে। দুইটার মধ্যে যেটা ছোট সেইটাই দেওয়া যাবে, এই জন্য অ্যালাউয়েবল ডিফরমেশন এটা। এটা বোঝনে এমন কেউ কি আছো? বলো, আছে কেউ? আচ্ছা, আগামী সপ্তাহে তোমাদের ফিজিক্যাল ক্লাস হবে তো নাকি? স্যার আগামী সপ্তাহের নোটিশ স্যার এখনো দেয় নাই, তো সম্ভাবনা সম্ভাবনা কি? মনে হয় না দিবে, দিতেও পারে স্যার, বলা যায় না এটা। তাহলে ক্লাস টেস্ট আমি নিবো সোমবারে। জি স্যার নিয়ে ফেলেন। তাহলে সোমবারে তোমরা আসবা। যদি যদি অপশন দেয় যে ফিজিক্যাল ক্লাস অনলাইন ক্লাস দুইটাই অ্যালাউবল, তাহলে তোমরা সোমবারে ক্লাস টেস্ট দিতে আসবে সবাই। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ধরো সোমবারে ফিজিক্যালিও অ্যালাউ করলো, অনলাইনও অ্যালাউ করলো, সেক্ষেত্রে ক্লাস টেস্ট দিতে গেলে তো ওখানেও হাজির হইতে হবে। সুতরাং সবাই সোমবারে ওইখানে ক্লাস টেস্ট দিতে আসবা এবং সবাই ভালো মতো স্যার করে আসবা। বলো। স্যার ক্লাস টেস্টের জন্য মানে কোথায় কোথায় থেকে প্র্যাকটিস করব? ক্লাস টেস্টের জন্য তোমরা এখন আমি দেখতে পাচ্ছি 80 জন ক্লাসে আসো। একটু আগে 78 জন আসছে, বের হয়ে দিবে। আমি যে প্রবলেম গুলো ক্লাসে করাইছি, শুধু এই এই প্রবলেম গুলো পড়ে আসলেই হবে। আমি কিন্তু এই প্রবলেম গুলোর খালি কনসেপ্টটা ক্লিয়ার করে আসবা। এই প্রবলেম গুলো আমি হুবহু পরীক্ষায় দেই না, আমি এগুলোকে একটু পরিবর্তন করে শুধু তোমার কনসেপ্টটা জাজমেন্ট করব, খুব সহজ প্রশ্ন দিব। এই প্রবলেম গুলো অনেক লেন্দি, অনেক বড়, আমি যেগুলো ক্লাসে করালাম, কিন্তু আমি তোমাদের পরীক্ষায় দিব এর চেয়ে অনেক সহজ। কিন্তু সেটা আনসিন প্রবলেম, তোমরা কখনো দেখো নাই। ইভেন ইভেন তোমাদের দেখেন সবসময় প্রশ্ন বানায়। তুমি পড়াশোনা করে কনসেপ্টটা ক্লিয়ার করে আসছে কিনা সেই অঙ্ক মুখস্থ করে আসতে হবে না, এই কোর্সে অঙ্ক মুখস্থ করলে পাস হবে না। এই জি কোর্সে স্যার। অঙ্কটা বুঝে করতে করে আসতে হবে। তো এই জন্য তোমাদের প্রথম ক্লাসটা দেখো কি ধরনের হয়, যে পড়ে যে কটা প্রবলেম করেছে
কি আমার সারা দিয়ে গেল গা, বুঝলাম না। প্রেজেন্ট নেওয়ার টাইমে চলে গেল স্যার। সবাই প্রেজেন্ট। স্ক্রিনশট রিচ নিয়ে করে দিছে। আচ্ছা সবাই যার যার নামের মধ্যে হচ্ছে রোল নাম্বারটা নাই, সবাই একটু রিনেম কর, স্ক্রিনশট নিয়ে স্যারকে পাঠিয়ে দিবনি। ঠিক আছে, ক্লাস আছে আমাদের আবার 9টায়, আবার তো জয়েন হইতে হবে। মাহির, বলো। স্ক্রিনশট নিয়ে আমিও নিচ্ছি।